ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন। হারমোনিয়াম এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন। হারমোনিয়াম এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? আজকে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই লড়তে আসি। দেখুন, আমরা সংকল্পপত্র করেছি। আমরা পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন প্রান্তে 1000-এর বেশি ড্রপ বক্স রেখেছিলাম। আমরা মেল আইডি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমরা মানুষের চিঠি গ্রহণ করেছি। আমরা কোনোদিন ম্যানিফেস্টো নাম নেইনি, সংকল্প পত্র দিয়েছি। আর সেই সংকল্প পত্রকে বাস্তবায়িত করে দেখবার দায়িত্ব আমাদের। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি। যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না। তাই আমরা তার মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণা। 1 তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই।